এখনো ধরে নিয়ে খাচ্ছি, এখনো পর্যন্ত খাচ্ছি, তারপরে জানাচ্ছি। ঠিক আছে ভাইয়া, আমরা তো অনেক মিস করতেছি, কিন্তু আসতেছে না। খুবই আমরা এটা নিয়ে একটা সবাই একটু আলোচনার মধ্যে আছে। আল্লাহ আমার নাকি দিয়ে দিছে গাইস। হ্যালো গাইস, দিস ইজ মি তালুদান এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকের ব্লগে হচ্ছে আমার রিসেপশন। কালকে হচ্ছে বিয়ে হয়েছে আমাদের। তো বিয়ের ব্লগ যারা যারা দেখেন না এখনো অবশ্যই দেখে নেন, আমার ইউটিউব চ্যানেলে আছে। তো আজকে হচ্ছে আমাদের রিসেপশন, মানে আমাদের পক্ষ থেকে অনুষ্ঠান। তো এখন হচ্ছে লেট হয়ে গেছে অনেক, ভাইয়াও আসতে অনেক লেট করছে। তো যাই হোক, সব কিছু বিসর্জন দিয়ে ব্লগ নিচ্ছি, কারণ হচ্ছে এটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনারা সবাই দেখবেন, সবাই এই ব্লগগুলো চান আমার কাছ থেকে। তো যাই হোক, এখন হচ্ছে ব্লগগুলো নিব। তো ভাইয়া সব কিছু দেখা দিচ্ছে, আমার ড্রেস সিনেমাটিক শট আপনারা দেখতে পারবেন। তো ইতি আমার জন্য ওয়েট করতেছে, ও পার্লারে যাবে। এখন অলমোস্ট 4টা বাজে, 6টা বাজে হচ্ছে আমার অনুষ্ঠান। এখান থেকে যেতে যেতে হয়তো বা 1টা বাজতে পারে। যাই হোক, যাই হোক, এখন হচ্ছে সময় মতন অনুষ্ঠানে থাকতে হবে, এটাই হচ্ছে আমার মেন টার্গেট। তো আমি বেরোচ্ছি গাইস। এখন হচ্ছে আমার সিনেমাটিক শটগুলো দেখে নেন আমার এই ব্লগে। তো এখন হচ্ছে ফিরোজ ভাইয়া আমাকে গড়িয়ে দিছে, এই গড়িটা পরলাম আর আমি রেডি হয়ে গেলাম। তো সবাই আমাকে খুব প্যারা দিচ্ছে। ঘড়িটা কিন্তু গাইস খুবই সুন্দর। আমি আজকে আমার রিসেপশনে এই ঘড়িটাই পরবো, যেহেতু ফিরোজ ভাই এটা গিফট করছে, হয়তো বা দেখলে খুব খুশি হতে পারে। আর এখানে হচ্ছে আমার এঙ্গেজমেন্টের রিং পরা, কালকের বিয়েতে যে আংটিটা গিফট পাইছি সেটাও পরা। সো গাইস, ব্লগগুলো সবাই দেখবেন। আর এখন হচ্ছে আমার অনেক তাড়াহুড়োর ভিতরে আছি। তো এখন হচ্ছে গাইজ আমি বেরো যাচ্ছি, আর এটার মনে হয় একটা কাটানো লাগতে পারে, আমি আজকে কাটাই নিব। আর আমার কিছু কাজ আছে, ওই কাজগুলো কমপ্লিট করে নিব। তো গাইজ, বিয়ে হয়ে গেছে আমাদের। তো নতুন কিছু অভিজ্ঞতা হচ্ছে, সবাই আমার সাথে দোয়া করবেন আমার জন্য আর ইতির জন্য, যাতে আমাদের জীবন সুখী হয়। তো গাইজ, আমি রেডি হয়ে গেছি, আমাকে কেমন লাগতেছে সবাই জানাবেন। আর ইতির জন্য সবাই ওয়েট করবেন, ইতির আউটফিটের জন্য। সো গাইজ, স্টে টিউন, ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো এখান থেকে হচ্ছে আমরা ভেন্যুতে যাব। সো গাইস, ব্লগটা সবাই দেখবেন। আর এখন হচ্ছে আমি বের হয়ে যাব, ইতিও রেডি হবে। তো ইতিকে বের করে দিছি রুম থেকে, ইতি আসবে, দেন হচ্ছে রেডি হয়ে চলে যাব। আমার আজকে অনেক 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 ভালো লাগতেছে। আজকে এত খাওয়া খাইছি, খাইয়ে আমি একদম টায়ার্ড, আর লড়তে চড়তে পারতেছি না, ফুললি লোডেড। আচ্ছা, তুমি যে ক্যাশ কাউন্টারে বসে আছো, তোমার কেমন লাগতেছে? আমি অ্যাকচুয়ালি ক্যাশ কাউন্টারে বসতে চাই নাই, কিন্তু আমি বসছি হচ্ছে আমার ছোট ভাইরা যাতে এনজয় করতে পারে, এই জন্য আমি বসছি, যে তারা এনজয় করুক, আমি তাদেরকে সাপোর্ট। অনেকদিন পরে আমার ছোটবেলা সব মানুষ এখানে, আমার ভাই, ভাতিজা, ভাতিজি, ভাগ্নি সবাই একসাথে, এবং খুব ভালো লাগতেছে সবাই একসাথে পাইয়া। বউ এখনো দেখি নেই, বউ এখনো আসতেছে, বউ আন্দা হয়ে। এই এখন তালহা ভাই বিজি আছে, এই জন্য আমি আর সিয়াম ভাই ব্লগটা কন্টিনিউ করতেছি। তালহা ভাই আর ইতি ভাবি খুব তাড়াতাড়ি আসবে, আপনারা চিন্তা করেন। কাচ্চিটা অনেক ভালো হয়েছে, আর হচ্ছে কালাবোনাটা আর কিছু ভালো হয় নাই, ভালো হয়েছে, এভারেজ। লিমন ভাইয়া, কেমন লাগতেছে তোমার? তাজা, আজকে তোমাকে লাগতেছে অপরূপ সাজ। আর জালি কাবাবটা মজা হয়েছে আজ। আর রোস্টের মধ্যে একটা গোস্টের স্বাদ আছে। পরোটা খেয়ে আমার 12টা বেজে গেছে। এখনো ধরে নিয়ে খাচ্ছি, এখনো পর্যন্ত খাচ্ছি, তারপরে জানাচ্ছি। ঠিক আছে ভাইয়া, ডায়েটটা হয়ে গেছে ঝালমুড়িওয়ালার মতো। ভাইয়া ভাবি কোথায় আর তালহা ভাইয়া কোথায়? ওরা দুজন এখন মেবি জ্যামে আছে তো তো ওদের প্ল্যান লাগবে, সবাই ওয়েট করতেছে না, ওদের প্ল্যান যেটা সেটা আমাদের কাছে মনে হচ্ছে, মানে বেসিক্যালি আমার কাছে মনে হচ্ছে যে আমরা খাবার খেয়ে নিচে নামবো, সবাই নিচে নামবো, ও ওখান থেকে আমাদেরকে বিদায় দিবে, এরকমের একটা প্ল্যান হয়তো ওর থাকতে পারে। কারণ আমরা তো ওকে বরাবর প্রথম থেকেই সারপ্রাইজ দিয়ে আসতেছি, ও হয়তো আমাদের জন্য এই সারপ্রাইজটা রেখেছে, এটাই হতে পারে আমার কাছে ধারণা। আই ডোন্ট নো। জন্য ওয়েট করতেছেন? হ্যাঁ, অবশ্য তো ওয়েট করতেই হবে। হ্যাঁ, ওরা আসবে খুব সুন। আমরা তো অনেক মিস করতেছি, কিন্তু আসতেছে না। খুবই আমরা এটা নিয়ে একটা সবাই একটু আলোচনার মধ্যে আছে। আর এত সময় লাগে, সব চলে আসছে, জামাই এবং মেয়ে দুজন আসতেছে না, একটু সমস্যা আছে। তারা খুব সুন আসবে, আপনি চিন্তা করেন না আঙ্কেল। ওকে।
সো গাইজ এখন হচ্ছে আমার আজকে রিসেপশন অনুষ্ঠান। আমি ছবি তোলার জ্বালায় আমি হচ্ছে ব্লগের যেই কথাগুলোই দিতে পারলাম না। তো এখন হচ্ছে আমার স্টেজে বসলাম। সবাই স্টেজগুলো দেখছেন কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানাবেন। আর এদিকে হচ্ছে আমার রীতির লুক ফাঁস হয়ে গেল আজকে। তো আমার ভাইদের সাথে সবাই হয়তো বা কথা বলে নিছেন। আমি তো আমার নিজের অনুষ্ঠান, তাই আমি নিজে ব্লগ করতে পারতেছি না, বাট আমি ট্রাই করতেছি যে ব্লগ করার জন্য। তবে আমি চাচ্ছি যে ব্লগটা একটু বড় হোক, আপনারা যাতে একটু মজা পান। বাট রাইট নাও আমি হচ্ছে খাই নাই। আজকে কি পরিমাণ হ্যাসেল গেছে আমি বাসায় যেয়ে আপনাকে সুন্দর করে বলবো, কিন্তু এখন হচ্ছে আমার একটু সময় লাগবে, আমার একটু সময়ের দরকার। তো গাইস আপনারা ব্লগে থাকেন, সবাই দেখেন সামনে কি হতে যাচ্ছে। সো গাইস স্টে টিউন। ও হচ্ছে আমার চাচতো ভাই। তো ভাই তুমি তোমার ছোট ভাইয়ের বিয়ে খাচ্ছ, তো অনুভূতি কি? অনুভূতি হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক মজা করতেছি, অনেক ভালো লাগতেছে। ছোট ভাইয়ের বিয়া, তো আলহামদুলিল্লাহ খুবই আনন্দ হচ্ছে আমাদের। আচ্ছা, আমাকে ছোট ভাইয়ের যে বিয়ে হচ্ছে, তো তোমার অনুভূতি কি? আমার অনুভূতি আর তোমার হচ্ছে অনুভূতি অলমোস্ট সেম। আমরা দোনো বড় ভাই এখন পর্যন্ত বিয়ে করতে পারি নাই, আমাদের ভাই বিয়ে করে ফেলেছে। তো তুমি জানো আমার কি অনুভূতি কি? তো তোমারটা যেমন আমারটা এরকম আছে, সেম। যাও, আমার অনুভূতি জানতে চাও? হ্যাঁ। 10:30 পর্যন্ত ওয়েট করতেছি, বইয়ে থাকতে থাকতে অবস্থা খারাপ। আর একটা জিনিস খুব খারাপ লাগলো, তোমার একটু তাড়াতাড়ি বিয়ে করতে হবে, তাড়াতাড়ি করে ফেলছে। আচ্ছা ঠিক আছে, খুব সুন, তাহলে ভালো কিছু পাবা। তো ভাই বলো। আমি নিজে বিবাহিত পুরুষ, চুপ থাকা ভালো। ও, তো আপনার নারী কোথায়? আমার যা কিছু বলো। খুব ভালো, সুখে থাকুক, ভালো থাকুক, এইটাই। এটা হচ্ছে আমার মেজো মামার ছেলে, আর নাম সবাই জানে, তাজ। তো তোমার অনুভূতি কি? আমার অনুভূতি অনেক ভালো, ভালো লাগতেছে। তো তুমি বিয়ে কেমন খাইলা? বিয়ে তো ভালো। হলুদ কোনটা ভালো লাগছে বেশি? বিয়েই বেশি ভালো লাগছে। বিয়ে বেশি ভালো লাগছে? বিয়ে না, হলুদ হলুদ না না না, রিসেপশন রিসেপশন রিসেপশন। আচ্ছা আচ্ছা। অনুভূতি তো খুবই ভালো, খাবারও খুব মজা ছিল। হ্যাঁ, আজকে কোনটা বেশি ভালো লাগছে? রিসেপশনের খাবারই বেশি ভালো ছিল, আর এমনিও আজকে ওয়েদারটাও ভালো, খোলামেলা পরিবেশ। হ্যাঁ এটাই। তো এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের। তো তোমার অনুভূতি কি? আমার অনুভূতি খালি ভাই খালি বউ বউ করতেছে, সবার বিয়ে হয়ে যাইতেছে, আমার বিয়ে হইতেছে না। তোর বয়স কত? তোর বয়স তো মাত্র 17 না 18 হইলো না? হ্যাঁ। তো তোর বিয়ের বয়স হয়েছে নাকি? না, হবে সামনে কিছুদিন পর। আচ্ছা, তো বিয়ের বয়স হইলে বড় ভাইরা করলে পরে বড় তুমি ভাইরা করবা। তোমরা মিললে আমার বিয়ে দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাইজান, আপনি বিয়ে করবেন কবে? আপনার মাংস খাবো কবে? তুমি আমার শরম দিয়ে দিলা ভাই। তুমি সবারে দিচ্ছ, আমি তোমাকে করতে পারি না। এখন তোমার বিয়েটা আমি খাবো কবে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শুন। বিয়েটা কবে খেতে পারবো? ইনশাআল্লাহ শুন। তো আমার আপন বোন যদি থাকতো তাহলে এমনই থাকতো দেখতে, হয়তো বা আমার মতো। তো বোন, তোমার যে ছোট ভাইয়ের বিয়ে হয়ে যাচ্ছে ইতির সাথে, তো তোমার অনুভূতি কি? আমার অনুভূতি অনেক ভালো। আমার বাইরে সুখে থাকলে আমরা সুখী। আমার বাইরেদের আল্লাহ সুস্থ রাখুক, ভালো রাখুক, শান্তিতে রাখুক। আচ্ছা আমিন। ভাইয়া কি অবস্থা? হ্যাঁ গাইজ, আজকের ব্লগে 3 বার বলছি যে ফিরোজ ভাই আমাকে একটা ঘড়ি দিছে, ঘড়িটা খুব সুন্দর। আমি আজকের দিনে এটা পরে ফেলছি। থ্যাংক ইউ ভাইয়া। ফিরোজ ভাই কিন্তু সেই মানুষ। তো গাইজ এখন হচ্ছে আমার শ্বশুর বাড়ির মানুষ চলে আসছে, একটু ইন্ট্রোডিউস হয়ে নেন সবার সাথে। দেখি একটা মিনিট। এই যে এ হচ্ছে আমার শাশুড়ি আম্মা, আজকে চলে আসছে। তোর শাশুড়ি আম্মার কথা বলতেছে, আমি আমার শাশুড়ি আম্মার কথা কেন বলবো না, তাই না? এই যে এটা হচ্ছে আমার রিয়েল মা। দেখছেন, ছেলেটা আপনাকে দিয়ে দিয়েছি। আল্লাহ, আমার নাকি দিয়ে দিছে গাইস। ছেলে আমার, হ্যাঁ দেখছেন, মানে মায়ের হনাম ছিল না, মায়ের বললই না, আরে তো সিনেমা মেসিং কেমন। হাই বড় আপু, আমি একটু সুযোগ পাইছি মাত্র একটু কথা বলার জন্য। নাও না, রেডি? তোমার লুক ফাঁস হয়ে গেছে ওই ইতেই, আনমনেই।
সানজিদাকে দেখে ফেলছি আমি পার্লারেই। তো যাই হোক, বড়াপুরা চলে আসছে, আমি খুব খুশি হয়েছি, থ্যাংক ইউ। আচ্ছা গাইস দেখো, দুই পাশে দুই সতীনকে নিয়ে মাঝখানে সানজিদা হাজির। না এগুলো হুজা মুখে ভালো করে আমার সতীন না। এই দেখো চলে আসছে। পুরা বাংলাদেশ আম্মু তোমার হাসি শুনবো, তুমি যে এইভাবে হাসতেছো। এখন হচ্ছে আমি আমার মার সাথে একটু দেখা করলাম, আমার বাবার সাথে একটু দেখা করলাম। আজকে অনেক হ্যাসেল গেছে গাইজ, আপনারা জানতেও পারবেন না যে কি পরিমাণ হ্যাসেল গেছে আমার উপরে দিয়ে। যাই হোক, তারপর আমি এখানে আসছি, আমার বাবা মার অনেক কথা ছিল আর অনেক লেট করে ফেলছি, তাই বলে আমি সরি। ঠিক আছে, তাও তোমরা খাওয়া দাওয়া করছো? না তোমাদের জন্য, সবার জন্য বসে রয়েছি, তোমাদের গেস্ট আসবে ওই বাসা থেকে। আচ্ছা, তাহলে আমরা খাওয়া দাওয়া করবো একটু পরে। আরে হচ্ছে আমার উকিল আব্বা, মানে হচ্ছে আমার আঙ্কেল ফুফা, সে হচ্ছে আমার উকিল বাবা, আর এটা হচ্ছে উকিল মা চলে যাচ্ছে। তো যাই হোক, এখন আঙ্কেল কিছু বলেন আমাকে নিয়ে, কেমন লাগতেছে আপনার ফিলিংস? না এখন তো পুরো ভাইরাল, আরো হ্যান্ডসাম সবাই করতেছে, কথাবার্তা বলতেছে যে তালহা তো অনেক উঠে গেল উপরে, সবার মুখে মুখে এই কথা। আমিও চাই তালহা উঠে যাক, তালহা যেন আর নিচে আগের মতো না থাকে। সবাই দোয়া করবেন ওর জন্য। ওকে গাইস, সো সবাই দোয়া করবেন আমার জন্য, যাতে আমি আরো উঠতে পারি, আপনাদেরকে আরো ভালো ভালো সুন্দর সুন্দর ব্লগ দিতে পারি। আমার বাবা মার, আমার আঙ্কেলের এটাই চাওয়া, সবার এটাই চাওয়া। তো গাইস, আজকের প্রোগ্রামটা খুবই সুন্দর হতে যাচ্ছে। আমি এখনো খাইনি, তবে খাবো, অনেক ক্ষুধা পাইছে, কিছু বলতে পারতেছি না। সো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন আমার মামার সাথে। এ হচ্ছে আমার বাগিনা। তো বাগিনা, তোমার কেমন লাগতেছে বলো? অনেক ভালো লাগতেছে। আমাকে কেমন লাগতেছে? পুরো নাইস, পুরো নাইস। তোমাকে পুরো নাইসই লাগতেছে, তুমি সবসময় এরকম পোশাক আশাকই পরো, এটাই আমি চাই। ঠিক আছে, আর দুষ্টামি কমাই করবে, তোমার নামে অনেক অবজেকশন আছে, ব্লগের শেষে তোমার দেখতেছি। এই যে গাইস, এদিকে তাজউদ্দিন তাজ বসে আছে, ওরে কি দেখছেন আপনারা সবাই? যদি না দেখে থাকেন তাহলে আবার বলতেছি, ওর একটু দেখেন ও কিভাবে আসতেছে, মানে ফার্স্টেই দেখছে সবাই। তোমার গলা ভাঙছে কিভাবে সেটা বলো। ওই দিন লাফায় টাফায়া গাইস। তো এখন হচ্ছে আমরা যাই, সামনে যাই, দেখি কে কে আছে, সবার সাথে দেখা করে দেই। এ হচ্ছে মেহেদি ভাইয়ের ওয়াইফ, হাই ভাবি। এ হচ্ছে আমার ছোট ভাই জ্বর। তুমি কি ব্লগে আসছিলা? হ্যাঁ গেছিলাম। যাই হোক, তারপর আবার পরিচয় করে দিচ্ছি, হচ্ছে আমার ছোট ভাই জ্বর। তো এখন হচ্ছে এদিকে স্টেজে দেখেন অন্তরা পুরা ছবি টবি তুলতেছে, গ্রিল স্টেজ বানাচ্ছে। রিলস বানাচ্ছে গাইস। চলেন এখানে আর না থাকি, আমরা একটু ওদিকে যাই। এ হচ্ছে লামিয়া, সুমন ভাইয়ের সুমন ভাইয়ের বড় মেয়ে। মাথা চুলকালে হবে? তো এ হচ্ছে আমার মামা, আর এ হচ্ছে মামি। তো মামা মামির সাথে সবাই ইন্ট্রোডিউস হয়ে নেই। গাইস, এ হচ্ছে সুমন ভাই, যে সুমন ভাইয়ের কথা বললাম, আর যে সুমন ভাইয়ের বড় মেয়েটাকে সবাই দেখতে পাচ্ছেন। তো সুমন ভাই কিন্তু আমার বিয়েতে অনেক খাটাখাটনি করছে, আমি কিন্তু কিছুই বলতে পারি নাই এখন পর্যন্ত। তো আমি চেষ্টা করতেছি সবাইকে সব কিছু বলার। এতক্ষণ অনেক মানুষ ছিল, বাট এখন মানুষগুলা ছেড়ে চলে গেল, আমার আসলে আসতেই লেট হয়ে গেছে, আমি এখন বুঝতেছি। তো যাই হোক, আমি চেষ্টা করতেছি, কে মা? তো আমি এখন চেষ্টা করতেছি সবার সাথে ইন্ট্রোডিউস করানোর। তো দেখি কতটুক পারি। আমি 2 মিনিট কি গায়েব হয়ে গেছি, রিলস বানানো শুরু হয়ে গেছে না? গাইস দেখেন, এখানে নতুন জামাই বউ, ওরা দুজন এত লজ্জা পেয়েছে, তোমরা লজ্জা পাচ্ছ কেন? আমরা তো একটু লজ্জা পাচ্ছি, কারণ এখানে অনেক মানুষ, আর আমরা বসে লাইক এতটা মানে হচ্ছি, ইরিটেটেড হচ্ছি যে সবাই এসে ছবি টবি তুলতেছে। তো আমরা অনেক প্যারা নিছি, যার জন্য আমাদের মাথা এখনো ব্যথা। যাই হোক, নিতেই হবে, তোমাদের ফাংশন বলে কথা, সহজে তোমাদের সাথে এত ছবি তুলবে। আচ্ছা আচ্ছা, তালহা আর ইতির কাছে আমার কোয়েশ্চেন, তোমাদের ম্যারিড লাইফ কেমন যাচ্ছে?
মাত্র তো একদিন হলো আমরা ম্যারিড। কালকেই তো আমরা বিয়ে করলাম। তার মানে এবার তুমি এখন ম্যারিড লাইফের কিছু টের পাও নাই? না না আমরা কিচ্ছু টের পাইনি এখন। আরে সমস্যা নেই, মেয়েকে কিছু টের পাইতে হয়। মানে নতুন সংসার, নতুন কেন সংসার জীবনের একটা আছে না অন্যরকম ডিফারেন্স। ওটা জিজ্ঞেস করব। ওকে ওকে। সাথে না মধ্যে মারামারি লাগবে ওরা দুজন। না 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 গাইস, এরকম দোয়া করবেন না, আমাদের জন্য ভালো দোয়া করবেন। সো গাইস এখন হচ্ছে আমরা মানে আমার 3 বোন চলে আসছে আর এখানে হচ্ছে আমার বউ আছে। তো আজকে আমরা বিয়ে করছি মাত্র একদিন হইছে আর আপুরা মনে হয় এই যে দেখেন কি বলতেছে, কিছু বলার কোনো শাড়ি পরছে অনেক কষ্ট। সবাইকে খুবই গর্জিয়াস লাগতেছে কিন্তু আমার বউকে বেশি সুন্দর লাগতেছে। তো তো বউ তো স্পেশাল তাই না? সুন্দর লাগবে। না আমার আপুদেরও গাইজ অনেক সুন্দর লাগতেছে। তো আপুরা অনেক সুন্দর করে সেজে আসছে, আমার খুব ভালো লাগতেছে এর জন্য। আর এখন হচ্ছে ইতি খুবই নার্ভাস আর ইতিকে সবাই খুব মিস করতেছে আমার মনে হচ্ছে তাদের চেহারা দেখে। না 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 আজকে না, আজকে না, না 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 আজকে না, আজকে রিসেপশন অনুষ্ঠান কালকে 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 না 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 কালকে, আজকে ইতি থাকবে। গাইজ আমাকে কেমন লাগতেছে এটা কেউ বলে না। তোমাকে কি সুন্দর লাগতেছে? আমার কিন্তু এটা সুন্দর লাগতেছে। এই যে দেখছো গাইজ কি দেখছে, এই যে কালকে দিছে না এটা দেখতেছে, এই যে কালকে আমাকে রিংও দেওয়া হয়েছে আর এই ঘড়িটা আমাকে ফিরোজ ভাইয়া দিছে। ফিরোজ ভাইকে এই নিয়ে তিনবার আমি থ্যাংক ইউ বলছি আমার ব্লগে, আবার ফিরোজ ভাই আসছে তারপরও থ্যাংক ইউ বলছি। আর এই ঘড়িটা আজকে আমি পরছি কজ ঘড়িটা আমার খুব পছন্দ হয়েছে গাইজ। এ হচ্ছে আমার বউ গাইজ, এখন তো বউ হয়ে গেছে, বউ বলতে পারবো। কি বলবো গাইজ, এত মানুষ ছবি তুলতে তুলতে টায়ার্ড হয়ে গেছি। আমরা যে ছবি তুলবো আমার মনে হয় না এনার্জিটুকু আছে, বিকজ আমাদের প্রতিটা প্রোগ্রাম একদম টানা গেছে, রেস্ট নেওয়ার সময় পাইনি, ঘুমানোর সময় পাইনি। তো কিছু বলার নেই, আমার মাথা কাজ করতেছে না। আরেকটা কথা বলি, যে প্যারা নিছি আমরা, এই প্যারা যদি অন্য কেউ খায় ডাইরেক্ট ওইখান থেকে পড়ে যাবো। আমরা এখনো সিঙ্গেল ছবিও তুলতে পারি নাই, বুঝতেছেন বিষয়টা? তুমি না আমি নিছি। প্যারা তুমি নিছো? আচ্ছা আচ্ছা ও বেশি প্যারা নিছে, যাই হোক যেটাই হোক। আমি হচ্ছে 60% ও হচ্ছে 40%। আচ্ছা তুমি 100%, আমি হচ্ছে 1%, 99% সরি। তো এখন হচ্ছে ভাইয়েরা আমাদের জন্য ওয়েট করতেছে, আমাদের সিঙ্গেল পিকচার নেওয়াই হয় নাই একদমই। তো ভাই খুব লাজুক, এর জন্য ক্যামেরার সামনে আসতেছে না। তো সবাই তো আমিন ভাইকে দেখছেন, নিজুম ভাইকে দেখছেন, সব ভাইদের থেকে তো দেখছেন। এখন হচ্ছে আমাদের সিঙ্গেল ছবি তোলার পালা, এখনো কিছু খাই নাই, দেখি সিঙ্গেল ছবিগুলো কালেক্ট করে দেন হচ্ছে খাওয়া দাওয়া করবো। সো গাইস ব্লগটা দেখতে থাকেন। তো গাইজ এখন হচ্ছে আমরা বিদায় নেওয়ার পালা, অলমোস্ট প্রোগ্রাম শেষ, বাসায় যাব। তো এই ব্লগটা যাদের যাদের ভালো লাগছে সবাই অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন। আমি একটা কথা বলি গাইস, তোমাদেরকে বেস্ট ব্লগ দেওয়ার জন্য কিন্তু তালহা হলুদ, বিয়ে আর রিসেপশন এই 3টা ব্লগ ক্যামেরা দিয়ে করেছে। আর ক্যামেরা ভাইয়া যেহেতু আমার সাথে বাসা যেতে পারবে না, সো এর জন্য ওইখানে এন্ডিং দিয়ে দিচ্ছে। অবশ্যই ওর ব্লগ যদি দেখে থাকো বেশি বেশি ভালোবাসা দিবে আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবা। হ্যাঁ, তো আমাদের অবশ্যই মাশাআল্লাহ বলতে ভুলবেন তো না। সামনে হচ্ছে শ্বশুর বাড়িতে যাচ্ছি, সেখানে বাজার সদাই আছে, অনেক কিছু আছে, সবাই ব্লগগুলো দেখবেন, মিস করবেন না। ওকে, তো আল্লাহ হাফেজ এভরিওয়ান, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।